জোরে বাসটা ধাক্কা মারলো, একটা ফরেস্ট গুলো পড়ে গেছে সামনে। তো এটা পারচেজ করলাম আমি। প্রচুর লোকের ভিড়। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যাবো হচ্ছে একটু শিয়ালদা, ওখানে একটু মার্কেটে কাজ রয়েছে, কিছু জিনিসপত্র কেনার আছে। বসে আছে, ও কি আনতে হবে? ওগুলো কত করে? 200 টাকা। দেখা যাচ্ছে না, ঘরে একটা পুরনো পাখা ছিল, সেটাকে আমরা বিক্রি করে দিচ্ছি। পড়েছিল ঘরে, ওটা কোনো কাজের না, সেই জন্য বিক্রি করে দিলাম 200 টাকা। তাও ভালো। আমাদের বাড়ির গলির রাস্তাতে আছি, ওখান থেকে হাঁটছি। এখান থেকে আমি অটো উঠবো, অটো উঠে যাব মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। তো ওদিকে গাড়ি আছে, স্টেশন যাবে না, দাঁড়িয়ে গেছে স্টেশন তো। হ্যাঁ চলো, অটোতে উঠে পড়েছি। অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে স্টেশন। তোর আবার কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? তো এটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রামের সবজি বাজার। এই বাজারটা হচ্ছে ছোট একটু, আর ওইদিকে একটা বাজার আছে যেটা বাদিকে পড়বে, ভেতরে বাজারটা বড় অনেক। আমার গলায় কি হলো কি জানি, গলাটা বসে আছে। এই যে এখান থেকে একটা বাজার আছে ভেতরে, ওই বাজারটা বড়। আর যে তরুণ সামনে হাঁটছে, তরুণকে ক্যামেরা ফ্রেমে আনা খুব টাফ ব্যাপার। প্রচণ্ড টাইপের লাজুক, প্রচণ্ড টাইপের লাজুক, তাই ওকে ক্যামেরার ফ্রেমে আনা মুশকিল আছে। তো এইখানে এই দাদার দোকানের কচুরি আর সিঙ্গারা ফেমাস মধ্যমগ্রামে। চলো, এখান থেকে স্টেশনের সাইড থেকে একটা গলি রাস্তা আছে, এখানে পাইকারি দোকান যাচ্ছে। দেখো পাখি, দেখো চলো, মাছ আর পাখির দোকান। চলো, ট্রেন বেরিয়ে গেছে, এখন রেল লাইন ক্রস করছি এখান থেকে। এইখানে আছে গিয়ে মধ্যমগ্রামের স্টেশনের সাইড থেকে কসমেটিক্সের দোকান আছে প্রচুর লাইন দিয়ে। এটা হচ্ছে মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে দেখো লেখাই আছে মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন মনে হচ্ছে ঢুকছে, তাড়াতাড়ি করে যেতে হবে। হ্যাঁ, 1 নম্বরে আসছে ট্রেন। তাড়াতাড়ি হাঁটতে হবে, না হলে ট্রেনটা ধরতে পারবো না। এই যে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার মধ্যমগ্রামের। এই যে চলো, লাইন আছে, বাবা দাঁড়িয়ে পড়ি ফটাস করে। তো এই যে দেখো, টিকিট করে নিয়েছি, 2টো টিকিট, একটা আমার একটা তরুণের। ট্রেন ঢুকছে, এখনো ঢোকেনি, অ্যানাউন্স করে দিয়েছে ট্রেনটা। প্রচুর রোদ্দুরের তাপ, আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, রুমালটা আনতে ভুলে গেছি, গরমও লাগছে প্রচণ্ড। আর নয়েজও প্রচুর চারিদিকে। আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না কি জানি। আমার পেছনে কিছু ছেলে মেয়ে আছে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? ওরা টোল করছে, করুক, কোনো ব্যাপার না, করতেই পারে, ঠিক আছে। যার যেটা মানে পেশা, ওদের টোল করাটা পেশা, তাই ওরা টোল করছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কথা বলছি, ওরা ব্যঙ্গ করছে, হ্যালো গাইস করছে, তাতে কি যায় আসে? কিছু যায় আসে না এতে আমার। ঢুকে পড়েছে আমাদের ট্রেন।
ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। দেখো টাটা মধ্যমগ্রাম, প্রায় অনেকটা কাছাকাছি এসে গেছি। আর কটা স্টেশন বাকি আছে, এরপরে আমি একটা তিনটে স্টেশন মতো বাকি আছে। এরপর The next station is Durganagar. শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়। এখানে তিলোত্তমা প্রতিবাদের মিছিল বেরিয়েছে শিয়ালদা স্টেশনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, দেখো ওরে কি রোদ রে, বাপরে বাপ, প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। আর এই যে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি, ভেতর দিয়ে হাঁটছি। এটা হচ্ছে শিয়ালদা মার্কেট, জামা কাপড়ের মার্কেট। এটা দেখিয়ে দিচ্ছি। এখন তো পুজোর টাইম, প্রচুর জামা কাপড় এখন উঠেছে যেহেতু পুজোর টাইম। কেনাকাটার ভিড় কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। পুজো হিসাবে যেরকম ভিড় থাকার কথা সেরকম ভিড় কিন্তু নেই, কেন জানি না। চাঁদনি মার্কেটে যাচ্ছি, বাস থেকে নেমে গেছি। এখন আছি হচ্ছে চাঁদনি মার্কেটের ভেতরে। এই গলিটা দিয়ে বললো আমাদেরকে যেতে, দেখি কোন দিকে যাওয়া। তো আমি একজন দোকানের কাকুকে জিজ্ঞেস করলাম যে কোন দিক দিয়ে যাব। বললো এই রাস্তাটা ধরে সোজা যেতে, ওখানে ইলেকট্রিক্যাল মার্কেটটা পড়বে। তার রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কি বলবো। আসলে এই চাঁদনি মার্কেটে এতটা অলিগলি আছে না, মানে খুঁজে পাওয়া খুব মুশকিল। একজনকে জিজ্ঞেস করলে এক রকম কথা বলে, এ বলে ওইদিকে যাও, ও বলে ওইদিকে যাও, এরকম একটা ব্যাপার। দেখি কোথায় পাই। চাঁদনি মার্কেট তো চলে এলাম, কিন্তু আমি যে দোকানটা খুঁজছি আমার মাইক্রোফোনের জন্য, সেই দোকানটাই তো পাচ্ছি না। দেখা যাক। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো ওইদিকে এলআইসি বিল্ডিং আছে, এলআইসি বিল্ডিংয়ের কাছে গেলে ওখানে দোকান আছে, ওখানে পাবে। দেখো কীরকম জ্যাম, রাস্তাঘাটের জ্যাম দেখেছো? প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়ার প্রচুর চাপ। দেখো, তো এটা পারচেস করলাম আমি দাদার দোকান থেকে। এই হচ্ছে দোকান চাঁদনি মার্কেটের মধ্যে। এত জোরে বাসটা ধাক্কা মারলো, একটা ফরেস্টগুলো পড়ে গেছে সামনে। ওনার খুব মনে হয় লেগেছে, সম্ভবত প্রচুর লেগেছে লোকটা সামনে। অবস্থায় বাসটা এমন জোরে ধাক্কা মারলো, তো ভাই স্ট্যান্ড ছাড়া হাতে আনবক্সিং করাটা খুব টাফ ব্যাপার। এক হাতে ফোন আর এক হাতে রেখে আনবক্সিং করাটা সত্যি ভীষণ টাফ ব্যাপার। আমি তাও তোমাদেরকে চেষ্টা করছি এক হাতেই আনবক্সিংটা করে দেখানোর। বলিস না কেন, এক মিনিট। এক হাতে আনবক্সিং করাটা খুব টাফ ব্যাপার, তাও দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে। বেরোচ্ছ না কেন, তো নেই ধরে দেবে। দেখো একসঙ্গে কি দিয়েছে। এই যেটা হচ্ছে ফোনের সাইড পেছনে সাইডে, আর এটা হচ্ছে গিয়ে কলারে সেট করার জন্য। আর সঙ্গে দিয়েছে কি, এটা ডবল পিন দিয়েছে না, এটা ডবল পিনগুলো পেয়েছি এর মধ্যে। এটাকে সেট আপ করবো, ঠিক আছে চলো। ভিডিওটা আমি ওখানে ভাবছিলাম ইন করব, ওখানে আমি ইন করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ চলে গেছিল। এই জন্য আমি ভিডিও ওখানে ভিডিওটা ইন করতে পারিনি। আমি বাড়িতে এসে পরের দিন আমি ভিডিওটা ইন করছি, ঠিক আছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগবে কি করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো, বলার কিছু নেই, ঠিক আছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক বিকাল 5টায়।